সম্মানিত হাজিরিন, আজকের এই বৈঠকে আমাদের জন্য সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরদের নানান ধরনের পরীক্ষা এবং সেখান থেকে আমাদের জন্য শিক্ষা। আমরা কেবল আমাদের নবী রাসূলকেই বিশ্বাস করি না, আমরা সব নবী রাসূলের প্রতি ঈমান আনি, আল্লাহর পয়গম্বর হিসেবে তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং সকলে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ছিলেন। তারা সকলে তাওহীদের উপরে ছিলেন, সকলেই মুসলিম ছিলেন। এই বিশ্বাসটা একমাত্র উম্মতে মুহাম্মদী হিসাবে আমরাই সবচেয়ে সুন্দরভাবে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই পয়গম্বরদেরকে দিয়ে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন, একটা বার্তা দিচ্ছেন। কি বার্তা দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহ, তুমি তো আমাকে দেখোই, আমার কি অবস্থা, আমার কি পেরেশানি, আমার কি শরীরের অবস্থা। 1 বছর 2 বছর নয়, 18 বছর ধরে রব্বুল আমিন আমি এই রোগাক্রান্ত হয়ে আছি। আল্লাহ, আজকের দিনে তোমার কাছে একটা ফরিয়াদ দিলাম। কি ফরিয়াদ দিলাম? আন্নী মাসসানি আদ-দুররু, রব্বুল আমিন আমি বেকার, তোমার কাছে বলছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, যত দয়ার ভান্ডার সবই তো তোমার কাছে, ওই রকম দয়াবানের কাছে আমার আরজিটা আমি উপস্থাপন করলাম। কেন এই কথা বলছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম? বিভিন্ন তাফসিরের ভিতরে বিভিন্ন কথা লেখা হয়েছে। এর মধ্যে কিছু কিছু তাফসিরের মধ্যে এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ হতে শুরু করলেন, এর আগে প্রাচুর্যবান ছিলেন, তার ধন সম্পদ ছিল প্রচুর, কিন্তু যখন অসুস্থ হইতে শুরু করলেন, একে একে তার পাশ থেকে তার পরিবারের লোকরা সরে যেতে শুরু করলো। সরতে 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 সব মানুষ তার পাশ থেকে সরে গেল। কেবল 2 জন মানুষ তার কাছে ছিলেন, তারাও সব সময় থাকতেন না। সকালে একজন আসতেন, বিকালে একজন আসতেন। একজন ওই 2 ব্যক্তি কোনো একদিন সকালবেলা একত্রিত হয়েছিল, হওয়ার পরে একজন আরেকজনের সাথে আলোচনা করতে করতে বলছে, আরে আইয়ুব, এই আইয়ুবের অবস্থা এরকম কেন? নিশ্চয় আইয়ুব এমন কোন জঘন্যতম পাপ করেছে, যেই পাপের কারণে 18 বছর হইল এখনো আল্লাহ তারে মুক্তি দেয় নাই। কত মানুষই না অসুস্থ হলো, আবার সুস্থ হয়ে গেল, কত মানুষই না দুনিয়ায় বিপদগ্রস্ত হলো, আবার সুস্থতার জিন্দেগি আল্লাহ তাদেরকে দিলেন। কিন্তু নিশ্চয় আইয়ুব এমন কোন গুনাহ করেছে, এমন জঘন্যতম গুনাহ, যেই গুনাহটাই দুনিয়ার হয়তো আর কেউ করে নাই। এই কথা যখন বলার পরে একজন সাথী যখন চলে গেছে, অপর সাথীর মনের মধ্যে কষ্ট। বিকালবেলা যেই লোকটা আসে আইয়ুব আলাইহিস সালামের কাছে, সে দৌড়ায় আসার পরে বলছে, আইয়ুব, আমার যে সাথী আরেকজন তোমার কাছে আসে, সে বলছে এমন কোন গুনাহ তুমি করেছো, এমন কোন অপরাধ হয়তো তুমি করেছো, যেই গুনার কারণে আল্লাহ 18 বছরেও তোমাকে মুক্ত করে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। দেওয়ার পরে হযরত আইয়ুব আলাইহিস সালাম ওই ভাইকে বলছেন, ও ভাই, আমি কি করেছি, কেন আল্লাহ আমাকে দিয়েছেন এইটা জানি না, আমি নিজের ব্যাপারে তেমন কিছু বলতেও চাই না, তবে একটা কথা বলে রাখি, আমি যখন সুস্থ ছিলাম, আমার সমাজের মধ্যে যখন ঘুরতে ঘুরতে যখন দেখতাম কোনো একটা গ্রামের মধ্যে, কোনো একটা মহল্লার মধ্যে 2টা মানুষ ঝগড়া করছে, 2টা মানুষ বিবাদ করতেছে, এই বিবাদে আল্লাহকে সাক্ষী মানছে অথবা আল্লাহকে হাজির নাজির জেনেও তারা বিবাদ করতেছে, এমন কথা একজন আরেকজনকে বলছে, আল্লাহকে সাক্ষী করে আল্লাহর ব্যাপারে যেই কথা বলা উচিত নয়, আমি তো সেই ঝগড়া তখন তাদের মধ্যে যে থামাতে পারি না। কিন্তু আমার মনে এত কষ্ট লাগতো, আহারে 2 ব্যক্তি আমার আল্লাহর ব্যাপারে এরকম কথা বলছে, ঝগড়া করার সময় মাথা ঠিক নাই এরকম কথা বলছে। আমি বাড়িতে আসার পরে ওই 2 ব্যক্তির পক্ষ থেকেও আল্লাহর কাছে যেন আল্লাহ মাফ করে দেন, আমার সম্পদ থেকে ব্যক্তিগতভাবে তাদের পক্ষ হয়ে কাফারা আদায় করে দিতাম।
কল্পনা করেন একটু, হযরত আইয়ুব আলাইহিস সালামের মুখের কথা। দুইজন মানুষ ঝগড়া করতেছে, ওনার কোনো স্বার্থ নাই, এর মধ্যে ওনার কোনো ইনভলভমেন্সি নাই, ওখানে তিনি নাই, ওই বিষয়ের সাথে তার কোনো সম্পর্ক নাই। কিন্তু হযরত আইয়ুব বলছেন ওই দুই ব্যক্তিকে আল্লাহ যেন গ্রেফতার না করে ফেলেন, আল্লাহ যেন ধরে না ফেলেন। ওই দুই ব্যক্তির পক্ষ হয়ে আমি আল্লাহর কাছে তাদের ভুলের জন্য কাফারা আদায় করতাম। এইটুকু বলেই থেমে গেছেন। এখন বুঝেন কি বুঝাইছেন হযরত আইয়ুব আলাইহিস সালাম, যে আজকে তোমরা আমার ব্যাপারে বলছো যে আমি এমন কোন গুনাহ করছি যেই গুনার কারণে আল্লাহ আযাব দিয়েছেন। আইয়ুবের আগ পর্যন্ত কিছুই বলেন নাই। এই কথার পরে আল্লাহর কাছে তিনি বললেন, ওয়াইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি তো বিপদের মধ্যে আছি, কি অবস্থায় আছি আপনি তো জানেন, আপনার দেখার বাহিরে কিছু নাই। আমি অলওয়েজ যে অবস্থায় আছি তাতেই শুকরগুজার আছি আল্লাহ। কিন্তু আজকে বললাম ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ রে আপনার থেকে দয়াবান তোর কেউ নাই। দুনিয়ার মানুষ যখন বাজে ধারণা করছে, বাজে কল্পনা করছে, আমি আপনার কাছে বললাম সব হাল দেখে কোনোদিন আপনার কাছে কিছু বলি নাই। 18 বছরে আমি ধৈর্য ধরি আর মানুষ উল্টা পাল্টা কথা বলে। আল্লাহ আপনি তো আরহামুর রাহিমিন, চাইলে তো আপনি এখান থেকে আমাকে নিষ্কৃতি দিতে পারেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা এত পছন্দ করলেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই বাচন ভঙ্গিটা এত পছন্দ হলো, উনি বলেন নাই আল্লাহ আমারে রোগ মুক্তি দিয়ে দাও, আমারে আগের মতো বানায় দাও, আমারে সম্পদওয়ালা বানায় দাও, আমার বিপদ আপদ উদ্ধার করে দাও, আমার রোগগুলা বিদায় করে দাও, কিচ্ছুই বলেন নাই। কেবল বলছেন আমি বিপদগ্রস্ত আর আপনি হচ্ছেন সর্বাধিক রাহিম। আল্লাহ এই কথা, এই অ্যাপ্রোচ, এই দোয়াকে এমন ভালোবাসলেন, হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী তাকে বাথরুমে নিয়ে যাইতেন, আবার বাথরুম থেকে নিয়ে আসতেন। যাওয়ার মতো শরীরের কোনো যোগ্যতা ছিল না। একদিন টয়লেটে নিয়ে গেছেন, আইয়ুব আলাইহিস সালাম ফিরতে দেরি করতেছেন, এদিকে তার স্ত্রী অপেক্ষা করতেছেন, ফেরেন না কেন, বের হলে হাত ধরে আবার তাকে নিয়ে আসবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার প্রতি ওহী নাযিল করলেন, ও আইয়ুব তুমি যে একটু আগে বলে আসছো আরহামুর রাহিমিন, ও আমার দয়াময় রব, তুমি হচ্ছে সকল দয়ার আধার। আমার কানের কাছে আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই বার্তা পৌঁছায় গেছে। আইয়ুব আলাইহিস সালামকে যখন তিনি হাজত ছেড়ে যখন বেরিয়ে আসতেছেন, আল্লাহ বললেন আইয়ুব, যেটা সূরা সদের মধ্যে আসছে, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। হযরত আইয়ুবকে বলেন আইয়ুব আর এক ধাপও দিবে না, এখানে দাঁড়াও, তোমার যে পাটা আছে ওই পাটা দিয়ে মাটির মধ্যে একটা আঘাত করো দেখি কি হয়, দেখো তো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম ইস্তেনজা সেরে নিজের স্ত্রীর কাছে আসবেন, এই সময় আল্লাহ বললেন উরকুদ বিরিজলিক, তোমার পা দিয়ে আঘাত করো। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ওহী পেয়ে যেই না আঘাত করেছেন, এমন একটা ঝর্ণা ধারা সেখান থেকে বের হলো। আল্লাহ বলছেন ঝর্ণাটা কেমন, মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, এইটা গোসলেরও উপযুক্ত, খাওয়ারও উপযুক্ত। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যেই না সেখানে গোসল করে উঠলেন আর একটু পানি পান করলেন, আইয়ুব আলাইহিস সালাম আগে যেরকম ছিলেন, যেরকম তার অঙ্গ ছিল, যেরকম সুদর্শন, যেরকম তার যুবক ছিলেন, আল্লাহ রাব্বুল আমিন তৎক্ষণাৎ আরহামুর রাহিমিন এইটার সারা দিয়ে আইয়ুবকে সাবেক বানায়া দিছে। স্ত্রী তো খুঁজে পায় না, আইয়ুব আলাইহিস সালাম কই? একজন লোক সামনে দিয়ে যাচ্ছে, জিজ্ঞাসা করছে, ও সুদর্শন, এত সুন্দর দেখতে, তোমার মতোই দেখতে যুবক কালে আমার স্বামী ছিল, তুমি কি একটা বৃদ্ধ মানুষকে দেখছো নাকি? লোকটারে খুঁজে পাই না। আইয়ুব আলাইহিস সালাম হেসে দিয়ে স্ত্রীকে বলছে, আমি সেই লোক, আমার আল্লাহ আমার পায়ের নিচ দিয়ে একটা ঝর্ণা বের করছেন, করার পরে আমার আল্লাহ তাতে গোসল করতে বলছেন, গোসল করতে দেরি নাই, আমি আইয়ুবকে আল্লাহ সাবেক বানাইছেন, আমি হচ্ছে তোমার সেই স্বামী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কথাটা কি?
কি জন্য এটা বলছি? আল্লাহ এত কঠিন পরীক্ষা আমাদের জীবনে হয়তো দিবেন না, কিন্তু প্রিয় ভাইয়েরা, অল্পতেই যারা ধৈর্য হারা হয়ে যায়, দুনিয়ার বুকে যাদের কোনো ধৈর্য নাই, আল্লাহ তাদের জন্য 18 বছরের ধৈর্য দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে অধিকাংশ মুফাসসিরের মতে হাদিসের বিশ্লেষণে তার রোগটা ছিল চর্মরোগ। বাকি যা বলা হয়, পোকা খাইছে, পোকা পড়ে গেছে, হইছে এগুলো ইসরায়েলি রিওয়ায়াত, এইগুলা কোরআন হাদিস সম্মত রিওয়ায়াত নয়। যতটুকু সহিহ রিওয়ায়াতে বোঝা যায় তার চর্মরোগ ছিল, যেইটা অসহ্য ছিল, যেইটার হয়তোবা দুর্গন্ধ ছিল, হয়তোবা এমন অবস্থা ছিল তার পাশে মানুষ থাকতে পারতো না, এই জন্য সবাই সরে গেছে। 18 বছর কিচ্ছু বলেন নাই, আল্লাহর কাছে কেবল বলছেন ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহরে তুমি কেবল রহিমই নয়, আরহাম, সকল দয়াবানের উপরে দয়াবান। আমার আল্লাহ তার আহ্বান এত পছন্দ করেছেন, হযরত আইয়ুব আলাইহিস সালামকে রব্বুল আলামিন মুক্তি দান করে দিয়েছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন। এর আগে আইয়ুব আলাইহিস সালামের উপরে আল্লাহ কেন খুশি হলেন? হাদিসের মধ্যে, মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আসছে, আইয়ুব আলাইহিস সালাম যে আরহামুর রাহিমিন বলা মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উথাল পাথাল রহমত চলে আসলো। কেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, তার স্ত্রী তার সাধ্যের মধ্যে সেবা শুশ্রূষা করেছেন। চায় আমার স্বামীটা ভালো হোক, কেমনে হবে, কার কাছে গেলে হবে, কোন ডাক্তার দেখালে হবে, আমার সাধ্যের মধ্যে চেষ্টা করতে আছেন। এমন সময় শয়তান একদিন ডাক্তার বেশে আসছে। আসার পরে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে বলছে, তোমার স্বামীর আমি ট্রিটমেন্ট করতে পারি, তোমার স্বামীর যদি আমি চিকিৎসা করি ভালো হয়ে যাবে। বলে তাই নাকি? তাইলে তো বড়ই ভালো হয়, আপনার জন্য কি দিতে হবে তার বিনিময়ে বলেন, আমি তাই চেষ্টা করব। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে বলছে, কিচ্ছু দেওয়া লাগবে না, কেবল একটা কথা বলতে হবে। কি বলতে হবে? তোমার স্বামী যখন ভালো হয়ে যাবে তুমি বলবে ওই ডাক্তারই এবং তার ট্রিটমেন্টের দ্বারাই সে ভালো হয়েছে, এইটুকু বলতে হবে। আইয়ুব আলাইহিস সালামের কাছে আসছেন স্বামী, এমন একজন ডাক্তার আসছে, সে কোনো বিনিময় চায় না, টাকা পয়সা চায় না, কিচ্ছু চায় না, খালি একটা কথা বলতে বলছে, কি? আপনি যখন সুস্থ হয়ে যাবেন বলতে হবে এই ডাক্তারই আপনারে ভালো করে দিছে। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ অবস্থায় রেগে গেছেন। আল্লাহর নবী বলে কথা, ঈমান জানেন? বলো আমার স্ত্রী তুমি জানো না সে ছিল শয়তান, সে প্রকারান্তরে এই কথার দ্বারা তোমার আমার ঈমান চুরি করতে আসছিল। তুমি ওই লোকের সাথে কথা বললে কেন? আমাকে আল্লাহ যদি সুস্থ করে দেয় 100টা ব্যাট তোমারে মারবো। কয়টা? কসম করে ফেলছেন আইয়ুব আলাইহিস সালাম স্ত্রী মারবেন। যে স্ত্রী এত খেদমত করতেছে, এখানে 2টা শিক্ষা আছে। আইয়ুব আলাইহিস সালাম শিরিকের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, শিরিক করা যাবে না, কারণ উনি জানেন শিরিক করলে দুনিয়ার বুকে হাজার রোগে শোকে ভুগে আমি মারা যেতে পারি, দুনিয়ায় আমার কষ্ট হবে, দুনিয়ায় আমার বিপদ হবে, আমার কিছু গুনাহ খাতা আল্লাহ মাফ করবেন। আর ওই পারে যাওয়ার পরে আমি যদি সাবের হই, আমি যদি ধৈর্য ধরে যেতে পারি, আমার আল্লাহর বিনিময় দিবেন। কিন্তু এই রোগে শোকে যদি এমন কোন কবিরাজ, এমন কোন হুজুর, এমন কোন বুজুর্গর নামে যায়, তার কাছে যদি মান্নত দেই তিনি আমারে সুস্থ করতে পারেন, এই বিশ্বাস নিয়ে যদি তার কাছে যায়, দুনিয়ায় রোগও যাবে না, আবার দেখা যাবে ঈমানটাও হারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন মুক্ত করে দিলেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম মুক্ত হওয়ার পরে আল্লাহ নবী যখন তার বাড়িতে আসছেন, বাড়িতে আসার পরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ বলছেন তার বাড়িতে 2টা উঠান ছিল, একটা উঠানের মধ্যে গম শুকানো হতো, আরেকটা উঠানো হতো, বড় বড় 2টা উঠান। আল্লাহ নবী যখন সুস্থ হয়ে আসছেন, আল্লাহ রাব্বুল আমিন আরহামুর রাহিমিনের এমন বদলা দিলেন, আসমান থেকে 1 খণ্ড মেঘ আসলো, মেঘ আসার পরে উঠানের উপরে দাঁড়ায় গেল,
দাঁড়ানোর পরে যে উঠানটাতে গম শুকানো হতো, আসমান থেকে আল্লাহ রাব্বুল আমিন এমন পরিমাণ স্বর্ণের মুদ্রা বর্ষণ করলেন, ওই উঠান স্তূপ হয়ে গেল। পাশে আরেকটা মেঘ আসলো, যেটার মধ্যে জব শুকানো হতো, তার মধ্যে আল্লাহ এত পরিমাণ রূপা বর্ষণ করলেন যে ওই বাগানটা, ওই মাঠটা, ওই উঠানটা রূপা দিয়ে আল্লাহ স্তূপ বানায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কিভাবে আমি তাকে পছন্দ করলাম, কেন এই নিয়ামতগুলা তাকে দিলাম। আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনা আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ বলছেন, আইয়ুবের আহ্বান আমি শুনতে পেলাম, ফাস্তাজাবনা লাহু, তার উত্তর দিলাম, ফাকাশাফনা, দূর করে দিলাম, মা বিহি মিন দুররিন, তার যত রোগ বালাই ছিল আমি আল্লাহ সব দূর করে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু, আর তার যে পরিবারগুলা তার থেকে সরে গিয়েছিল, দূরে চলে গিয়েছিল, আমি আল্লাহ আবার পরিবারগুলাকে মিলায়ে দিলাম। এরপরে আল্লাহ বলছেন, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, আর আমি আল্লাহ তার প্রতি অনুরূপ আরো দিলাম, আমার পক্ষ থেকে রহমতের দুয়ার খুলে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যত পয়গম্বর এসেছেন আল্লাহ রাব্বুল আমিন সব পয়গম্বরকে পরীক্ষা করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার জন্য এখানে যে পরীক্ষা করলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে, আল্লাহ রাব্বুল আমিন আইয়ুব আলাইহিস সালামের বিষয়টা একটু ভিন্নভাবে উপস্থাপন করেছেন। খেয়াল করে দেখেন, অসুস্থ হওয়ার কারণে পরিবার দূরে সরে গিয়েছিল, আল্লাহ তারে কেবল সুস্থই করলেন না, আল্লাহ রহমত দিয়ে তার কাছে তার পরিবারকে আবার ফেরত দেওয়ালেন, তার স্ত্রীকে ফেরত দিলেন। আল্লাহ কি বললেন, খালি এইটুকু দিলে তো বরাবর হইতো। আর আমুর রাহিমিন কেমন করে? আল্লাহ বলছেন, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা, আমার বান্দাকে আরো অনুরূপ দিলাম। সুবহানাল্লাহ। এইটার ব্যাখ্যার মধ্যে আরেকটা ব্যাখ্যা আছে পরের আয়াতের মধ্যে, সেটা আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন। অদ্ভুত কথা। ওই যে হযরত আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন স্ত্রীরে সুস্থ হলে মারবেন, কি এখন মারা লাগবে কিনা কসম করছেন তো। আল্লাহ বলছেন, হে আইয়ুব, আপনার প্রতি আমি রহম করলাম। আল্লাহ নিজে বুদ্ধি শিখাই দিচ্ছেন তার নবীকে। কি বুদ্ধি শিখাচ্ছেন? আল্লাহ বলছেন, আপনি কসম নষ্ট করেন না, কসম নষ্ট করেন না। আপনি এক আঁটি ওই যে জব অথবা ঘাস অথবা এরকম কিছু তোলেন, যার মধ্যে 100টা শলাকা থাকবে। ঝাঁটা চিনেন আপনারা? খেরের ঝাঁটা, তারপরে বিভিন্ন ধরনের শনের ঝাঁটা, চিকন চিকন শন 100টা আঁটি আছে। এইটা দিয়ে আপনি কসম নষ্ট করেন না, আপনার স্ত্রীর গায়ে একটু আঘাত দেন। বাড়ি 100টা দিতে চাইছিলেন, একসাথে 100টা শন আছে, এই বাড়ি দিলে 100 শলাকা পূর্ণ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমার আল্লাহ বলছেন, তার প্রতি আল্লাহ এরকম রহম করলেন, এরকম অনুগ্রহ করলেন। আল্লাহ নবী একদিন গোসল করছেন, শরীর সুন্দর হয়ে গেছে, আইয়ুব আলাইহিস সালাম আগের মতো হয়ে গেছেন, জামা কাপড় খুলে গোসল করছেন। এমন সময় দেখলেন আসমান থেকে কতগুলা টিকটি আসতে শুরু করছে। আমরা যে বলি পঙ্গপাল, পঙ্গপালটা দুনিয়ার মতো নয়, প্রত্যেকটা পঙ্গপাল হচ্ছে গোল্ডের পঙ্গপাল, স্বর্ণের পঙ্গপাল। পাখা উড়াইতে উড়াইতে আসতে স্বর্ণের। গায়ের মধ্যে পরে আইয়ুব আলাইহিস সালামের যে গায়ের মধ্যে কেউ থাকতো না, দূরে সবাই সরে গেছে, যে গায়ের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন স্বর্ণের পঙ্গপাল আনতেছেন, এটাও সহিহ হাদিসের মধ্যে আসছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম একটা একটা করে কুড়াচ্ছেন, আর যে জামা খুলে গোসল করবেন তার মধ্যে রাখতে শুরু করছেন। আমার আল্লাহ ওহী নাজিল করলেন সাথে সাথে, ও আইয়ুব, মেঘ নামাইয়া তোমারে সোনার পাহাড় বানায় দিলাম, রূপার পাহাড় বানায় দিলাম, তোমার কি তাতেও হয় নাই? হযরত আইয়ুব বললেন, আল্লাহ কি হিকমতওয়ালা নবী, কি বিনয়ী কথা বলতেছেন। ও আল্লাহ, তুমি আমারে দিছো,
তাতে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার আল্লাহর পক্ষ থেকে যত বরকত আছে কোন বরকতেরই তো আমি অমুখাপেক্ষী নয়। আমার ওই ধন সম্পদ আছে বলে আমার আল্লাহ আরেকটা বরকত দিবেন, আমি বড়লোক হয়ে গেছি, আমি নিব না, সেইটা এরকম তো নয়। আমার আল্লাহর পক্ষ থেকে যা বারাকা আছে আমি চিরদিন তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। কি শিক্ষা দিলেন আল্লাহ? আল্লাহ পরীক্ষা করলেন। আইয়ুবকে তো ধন সম্পদ সব দিলাম, আবার সুস্থ হয়ে দিলাম, আইয়ুবের পরিবর্তন হয়েছে নাকি? দেখলেন না, সামান্য একটু টিড্ডিও তার কাছে আসে আল্লাহর পক্ষ থেকে বরকত হিসাবে, ধন সম্পদ বাড়ানোর জন্য নয়, আল্লাহর বরকতকে দুই হাতে তখন মুখাপেক্ষী হয়ে লুটে নেয়। সুবহানাল্লাহ। এই আইয়ুব আলাইহিস সালামের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা প্রিয় ভাইরা? তিনটা শিক্ষা। এক নম্বরে আল্লাহর কাছে আহ্বান করতে হবে, যদি বিপদে পড়ি তাইলে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো কাছে আমি যাইতে পারি না, চাইতে পারি না। এটা হচ্ছে এক নম্বর শিক্ষা। দুই নম্বর হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যদি বিপদ দেন তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে। আর তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে দয়া করেন, কখনো আপনার মধ্যে এই অহংকার আনা যাবে না, এই চিন্তা আনা যাবে না যে আমারে যা দিছে আল্লাহ আমি সাফিসিয়েন্ট, দুনিয়ার মানুষ আল্লাহ ছাড়া কেউ সাফিসিয়েন্ট না, এইটা স্বীকার করে দুনিয়ায় জীবন যাপন করতে হবে। আল্লাহ ছাড়া সবাই মুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, কেবল আল্লাহই মুখাপেক্ষী, এইটা আপনার মনের মধ্যে গেঁথে নিতে হবে। অনেক সময় আমাদের মধ্যে চলে আসে, আরে আমার যা আছে লাগবে না, এটা না হলেও চলবে, আমার ওইটা না হলেও চলবে। ঠিক আছে আপনার কথা, কিন্তু এই দাম্ভিকতা যেন আল্লাহ পর্যন্ত ধাক্কা না মারে। এই দাম্ভিকতা আল্লাহ পর্যন্ত যেন ধাক্কা না মারে। আমি আমি এই আমিত্ব বিসর্জন দিতে হবে। আমিত্ব বিসর্জন জন্য আল্লাহ হজ আপনার আমার জন্য ফরজ করেছেন। দুনিয়ার কোথাও এই আমিত্বর প্রপার বিসর্জন আর দেওয়া যায় না। নামাজে প্রাথমিক প্রস্তুতি আর হজে হচ্ছে আখেরি প্রস্তুতি, এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিন শেখানোর জন্য নিয়ে গেছেন। এক কাপড়, এক ভূষণ, এক চুল, একই জায়গা, একই কাজ, একই রকম, একই সময়, একই দিন, একই স্থান, সব ওয়াক্তিম মাখসুস, আমালিম মাখসুস, বিতরিকিন মাখসুস। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময়ে, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত কাজ, নির্ধারিত দিবসে, নির্ধারিত ওয়াক্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে একভাবে করাইছেন। তুমি ট্রিলিয়নিয়ার হও আর তুমি রাস্তার ফকির হও, সব এক। এটা হজ ছাড়া প্রপারলি কোথাও শেখানো যায় না। আরাফাত থেকে বের হইছেন, মুজদালিফায় আসছেন, আয় হায় হায়, আপনি কোটি কোটি টাকার মালিক হলে আপনার মাথার উপরে তাবু চলবে না, ওই জমিনেই পড়ে থাকতে হবে। আপনার দুলার উপর আপনি ফেলে আছেন, বলতে পারবেন না তুমি কে আর আমি কে। হ্যাঁ, কোনো বলার সুযোগ নাই। তুমি যাই হও, মুহাল্লিকিনা রুসাকুম, যাওয়ার পরে নেড়া করে ফেলাও। একজন সারা জীবন খালি খেপাইছেন, তোর মাথায় স্টেডিয়াম, আপনার চুলগুলা সুন্দর, আল্লাহ বলছেন এখন সব স্টেডিয়াম হও, একবারে ফাইলাও, সব ফালাও, সব মাথার চুল ফালাই দাও। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এইগুলো। তাওয়াফ ওই 3 দিনের মধ্যে আসতে হবে। তুমি ভিআইপি হও আর যাই হও, ওই 3 দিনের মধ্যে এসেই তোমাকে তাওয়াফ করতে হবে। কষ্ট হবে, ওর মধ্যে চাপ হবে, ওর মধ্যে এটা হবে সেটা হবে, কিন্তু এর মধ্যেই তোমাকে নির্ধারিত সময়ে প্র্যাকটিস করতে হবে। কোনো অজুহাত চলবে না। আপনি যত বড় যাই হন, আপনি যদি মনে করেন কোনো আপনার অজুহাত নাই, আপনি বড় লোক মানুষ, আপনি সাদা কাপড়ই পরবেন কিন্তু সেলাই করে একটু জুব্বা টুপি পরে যাবেন, হবে নাকি ভাই? হবে? কোনোভাবেই হবে না প্রিয় ভাইরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইটা আম্বিয়াদেরকে আল্লাহ শিখাই দিয়েছেন যে আল্লাহর কাছেই আমি মুখাপেক্ষী। আর দুনিয়ায় মানুষ হিসেবে কিছু গ্রেডের কম বেশি থাকলেও সেটা যেন অহমিকার কারণ না হয়। আল্লাহর দিকে আমি মুখাপেক্ষী আছি, এই ফলো আপ দিয়ে আমার জীবনকে চালাতে হবে। এটা হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। শেষ কথা আইয়ুব পর্যন্ত বলে আল্লাহ শেষ করে দিতে পারতেন, কিন্তু ছোট্ট 2টা মাত্র শব্দ দিয়ে একটা বাক্য আল্লাহ বানাইছেন। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, যারা আমার ইবাদত করতে চায়, আবেদ বান্দা, তাদের জন্য এর মধ্যে শিক্ষা আছে। কে বলতেছেন এই কথা? আল্লাহ। এটা হচ্ছে উপসংহার। আমরা যে লিখি সূচনা, এরপরে আমরা লিখি ব্যাখ্যা, এরপরে শেষে যে উপসংহার, আল্লাহ বলছে যিকরা লিল আবিদিন। বান্দারা খালি কথা বলে দিলাম, গল্প শুনে সুবহানাল্লাহ বললে আহা আইয়ুব আলাইহিস সালাম এরকম ছিলেন, কি আল্লাহর ভালো বান্দা, কিভাবে আল্লাহ মুক্তি দিলেন। না, ওয়া যিকরা লিল আবিদিন, তুমি যদি আল্লাহর ইবাদত গুজার বান্দা হও, আমি আল্লাহ বললাম এর মধ্যে তো তোমার জন্য স্মরণ করার মতো বিষয় আছে। এখন ফাইন্ডিংসটা আপনারে খুঁজে নিতে হবে, পড়তে হবে আপনাকে। তার জন্য আপনি এটা পড়েন,
পরে পরে শিখেন, সূরা আম্বিয়া পড়তে শুরু করেন, 80 নম্বর আয়াত থেকে 112 নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখেন, মজার মজা। ঈমান খালি তাজা আর তাজা আল্লাহ রাব্বুল আমিন করার জন্য এইগুলা দিয়েছে।